ইতিহাস সাক্ষী বাংলাদেশে এমন কিছু তথাকথিত পাগল এবং মানসিক রোগী রয়েছে যাদেরকে কেবলমাত্র সনাতন ধর্মের উপাসনালয় অর্থাৎ মন্দিরেই খুঁজে পাওয়া যায়। তাছাড়া অন্য কোনো ধর্মের উপাসনালয় অর্থাৎ মসজিদ, গির্জা কিংবা প্যাগোডায় তাদেরকে জীবনেও খুঁজে পাবেন না। হারিকেন দিয়ে খুঁজলেও তাদেরকে খুঁজে পাবেন না। কেন বলতে পারবেন? নমস্কার, আমি খুশি রায়। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের সেই তথাকথিত পাগলদের নিয়ে যাদেরকে কিনা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর করতে দেখা যায়, মন্দিরে বিশৃঙ্খলা করতে দেখা যায়, পুজোর সামগ্রী লাথি মেরে ফেলে দিতে দেখা যায়। সেটা নিয়েই কথা বলবো। এই তথাকথিত পাগলগুলো আসলে কারা? এদেরকে শুধুমাত্র কেন মন্দিরেই পাওয়া যায়, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো উপাসনালয়ে কেন পাওয়া যায় না? সেগুলো নিয়েই থাকছে আজকের আলোচনা। এই যে নারায়ণগঞ্জে ঘটে গেছে রিসেন্টলি এই ঘটনাটি, সেটাই থাকবে মূল আলোচ্য বিষয়। তো ভিডিও শুরুর আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বাংলাদেশের নারায়ণগঞ্জে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, একটা মন্দিরে যখন পুজো চলছিল অর্থাৎ পুজো চলাকালীন সময়ে একজন ভেতরে ঢুকেন এবং পুজোর সামগ্রীগুলোকে লাথি মেরে ফেলে দিতে শুরু করেন। যখন তাকে আটক করা হয় এবং পুলিশে দেওয়া হয় তখন তার পরিবার দাবি তোলে যে সে নাকি মানসিক রোগী। সে মানসিক রোগী, এজন্যই সে মন্দিরে এসেছে। পুজো চলাকালীন সময়ে সে পুজোর সামগ্রীগুলো লাথি মেরে মেরে ফেলে দিচ্ছিল। কিন্তু আবার প্রশ্ন এখানেই, এই পাগলটা বা মানসিক রোগী, আচ্ছা মানসিক রোগী অন্য কোনো আর জায়গা খুঁজে পেল না, সেই আমাদের মন্দিরেই আসতে হলো, যেটা সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে বাংলাদেশে। সনাতনীদের ওই মন্দিরেই এই তথাকথিত পাগলদেরকে খুঁজে পাওয়া যায়, যাদেরকে অন্য কোনো জায়গায় অন্য কোনো উপাসনালয়ে আপনারা দেখবেন না, শুধুমাত্র মন্দিরে পাওয়া যায়। হ্যাঁ, আর এটার সাক্ষী আমরা একটা নয়, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। যখনই দেখা গেছে হাতে নাতে ধরা পড়েছে মন্দিরে মূর্তি ভাঙতে গিয়ে বা মন্দিরে বিশৃঙ্খলা করতে গিয়ে, উস্কানিমূলক কাজ করতে গিয়ে যখন ধরা পড়েছে হাতে নাতে, তখনই সে হয় মানসিক রোগী, নয়তো সে পাগল। এই রকমের দাবিগুলোই আমরা শুনেছি। শুধু এটা নয়, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2021 সালের রক্তাক্ত শারদের ঘটনা। এই ঘটনা তো আমরা ভুলবো না। আমাদের চোখের সামনে আমরা যেগুলো দেখেছি, যেই ঘটনাগুলো ঘটেছিল 2021 সালে, সেই ঘটনাটাও কিন্তু একজন পাগলের দ্বারাই হয়েছিল। মনে আছে নিশ্চয়ই সেই ইকবাল হোসেনের কথা। এই ইকবাল হোসেনের মতো তথাকথিত পাগলদেরই খুঁজে পাওয়া যায় আমাদের মন্দিরে, কিন্তু এদেরকে অন্য কোনো উপাসনালয়ে আপনারা দেখতে পাবেন না পাগলামি করতে বা মাথার তার ছেঁড়ার মতো কাজ করতে। আচ্ছা, আরেকবার বলি যে 21-এর রক্তাক্ত শারদে কি হয়েছিল। আমাদের সনাতনীরাও এমন যে পুরনো স্মৃতিগুলো না খুব তাড়াতাড়ি ভুলে যায়। পুরনো ঘটনাগুলো, সনাতন ধর্মের সাথে এত এত জঘন্য ঘটনা ঘটেছে সেগুলোও সনাতনীরা ভুলে যায়। তাই আবারও মনে করিয়ে দেই যে 2021 সালে কি ঘটেছিল। কুমিল্লার নানুয়া দিঘির যেই দুর্গাপূজা মণ্ডপ ছিল, সেখানে সেখানে হনুমানজির কোলে রাখা হয়েছিল কোরআন শরীফ এবং হনুমানজির সেই গদা নিয়ে নাটকীয় ভাবে ঘাড়ে গদাটা নিয়ে সেই মানসিক রোগী ঘুরে বেড়াচ্ছিল রাত 2:30-3টার দিকে। এবং সেই পাগলটিকে প্রথমে দেখা গিয়েছিল মাজার শরীফে, যেখানে সে পরিকল্পনা করেছিল কিভাবে কি করতে হবে না হবে। তারপর সেই মাজার থেকে সেই কোরআন শরীফটি নিয়ে মন্দিরে যায় এবং সেই কোরআন শরীফটি আমাদের হনুমানজির কোলে বা চরণে রেখে দেয়। তারপর তার গদা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। ফিলিংস নিচ্ছিল হয়তো যে আসলে সনাতন ধর্মে এই যে গদা নেয় হনুমান, এটার ফিলিংসটা হয়তো নিচ্ছিল। কিন্তু তাকেও প্রথমে ওই মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন পাগল পরিচয়টাই দেওয়া হয়েছিল, সেই আখ্যাটাই দেওয়া হয়েছিল প্রথম যখন এই ঘটনাটা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে আমাদের সনাতনীদের সাথে। আমাদের সনাতনীদের অসংখ্য পুজো মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছিল। একদম রক্তাক্ত শারদ, বুঝতেই পারছেন কেন নামটা পড়েছে রক্তাক্ত শারদ। কত সনাতনীর প্রাণও গিয়েছিল।
তো এই তথাকথিত পাগলদের জন্যই এই ধরনের দাঙ্গাগুলো লাগে। এই তথাকথিত পাগল মানসিক ভারসাম্যহীন রোগীদের কি বিচার হওয়া উচিত নয়? আপনারা কি মনে করেন? এই তথাকথিত পাগল উস্কানিদাতা, উস্কানিমূলক কাজ করে বেড়াচ্ছে, তাদের কি শাস্তি দেওয়া উচিত নয়? তারাই তো দাঙ্গা বাঁধাচ্ছে। আপনি কি কখনো দেখেছেন কোনো সনাতনীকে? কোনো সনাতনীকে দেখেছেন কোনো মসজিদে গিয়ে হামলা করতে, কোনো দাঙ্গা সৃষ্টি করতে? দেখা যায়নি। কিন্তু এই যে ২০২১ সালের ঘটনা একটা চরম সাক্ষী হয়ে আছে। কিভাবে এই পুরো ঘটনাটা সিস্টেমটা কিভাবে হয়েছিল। ভাগ্যিস সিসিটিভির দৌলতে আমরা সবকিছু জানতে পেরেছি। নয়তো সেটাও দেখতে পারতাম না, বুঝতে পারতাম না। কিন্তু এই শুধুমাত্র ইকবাল হোসেন নয়, এরকম হাজারো ইকবাল হোসেন বারংবার আমাদের সনাতন ধর্মের সাথে এটাই করেছে। আর এই যে রিসেন্টলি নারায়ণগঞ্জে যেটা ঘটলো, সেটাও এখন আখ্যা দেওয়া হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন, মানসিক রোগী। এছাড়া কিছুদিন আগে, মানে এই ঘটনাগুলো প্রায়শই আমাদের বাংলাদেশে ঘটে, প্রায়শই দেখা যায় মন্দিরে যখন, ওই যে বললাম, যখনই মন্দিরে হামলা করতে গিয়ে বা মূর্তি ভাঙতে গিয়ে যখনই হাতে নাতে ধরা পড়েছে, তখন কি করবে বুঝতে পারে না, তখন পরিচয় দেয় আমি মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন, পাগল। এই মানে বাঁচার একমাত্র উপায়। কিন্তু বাংলাদেশে যখন কোনো সনাতনীর ওপরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে, তখন কি করা হয়? তখন না তো প্রমাণ লাগে, না তো কোনো কিছু লাগে, না তো বিচার হওয়া লাগে, কোনো কিছুই লাগে না। অভিযোগ ওঠার সাথে সাথেই তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। দীপু চন্দ্র দাস তার জ্বলন্ত প্রমাণ। তাকে কিভাবে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে, আধমারা করে তাকে আগুন লাগিয়ে দিয়ে তার গায়ে গাছে ঝুলিয়ে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, সেটা গোটা বিশ্ব দেখেছে, শুধু বাংলাদেশ নয়। অথচ বাংলাদেশে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রত্যেক দিন সনাতন ধর্মের অবমাননা করা হয়, সনাতন ধর্মের দেবদেবীদেরকে অপমান করা হয়, খিল্লি করা হয়, নোংরা ভাষায় গালিগালাজ করা হয়, মূর্তি ভাঙা হয়, মানে কোনো কিছু বাদ রাখেনি, সবকিছু করে। কিন্তু সেগুলোর কোনো বিচার আমরা দেখতে পাই না। এই যে গাইবান্ধা পলাশবাড়ির মন্দিরে যে রাম মূর্তি তৈরি করা হচ্ছিল, সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। রামের ছবিতে জুতো মারা হয়েছে, অনেক কিছু করেছে, রামকে যেভাবে অপমান করেছে প্রকাশ্যে, সেগুলোর ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু আছে, কিন্তু কি নেই? বিচার নেই। সমস্ত প্রমাণ আছে কিন্তু বিচার নেই। এছাড়াও আমাদের প্রকাশ্যে, আমি বেশ কয়েকটা ভিডিও এরকম তুলে ধরেছি যেখানে প্রকাশ্যে রামের ছবিতে জুতো মারা হচ্ছে, থুতু দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, মানে জঘন্যতম কাজগুলো করা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের ছবির সাথে। আমাদের এমনকি মা কালীর মূর্তিতে প্রসাব পর্যন্ত করে সেটাও করার বাকি রাখেনি। সেই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে, কিন্তু সেগুলোর কোনো বিচার নেই, সেগুলোর কোনো বিচার হয় না বাংলাদেশে। এখনো পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি, কোনো বিচার, কিচ্ছু আমরা দেখতে পাইনি। কারণ আমরা সনাতনী, কারণ আমরা বাংলাদেশে সংখ্যালঘু। হয়তো এজন্যই বারংবার আমরা নির্যাতিত হয়েও বিচার পাই না। আর বারংবার আমাদের সনাতন ধর্মকে অপমান করা হয়, অবমাননা করা হয়, মন্দির মূর্তি ভাঙা হয়, এবং দাঙ্গা লাগানোর জন্য যেই তথাকথিত পাগলগুলো আসে, সেগুলোও কিন্তু সনাতন ধর্মের নয়, সেগুলোও অন্য ধর্মের, ইকবাল হোসেনের মতো। তো বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে সনাতনীদের অবস্থানটা কোথায়? বাংলাদেশে এরকম তথাকথিত ইকবাল হোসেনের মতো পাগলের অভাব নেই। প্রতিনিয়তই দেখবেন কোন দিন আপনার এলাকায়, আপনার মন্দিরে এরকম পাগল ঢুকে গেছে, মন্দিরে গিয়ে ভাঙচুর করছে, বা আপনার মূর্তিগুলোকে ভাঙচুর করছে, পুজোর সামগ্রী ফেলে দিচ্ছে লাথি মেরে। এরকম পাগল হরহামেশাই দেখা যায়। কি বলবেন বলুন? আছে বাংলাদেশে বিচার আছে সনাতনীদের জন্য? না, নেই। আমাদের সনাতন ধর্মের অবমাননা হলে, মন্দির মূর্তি ভাঙা হলে, সেগুলোরও বিচার নেই। বরং সেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে পাগল আখ্যায়িত করা হয়, মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন আখ্যা দেওয়া হয়, যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটাই বারংবার হয়ে আসছে। তাহলে এবার আপনারাই বলুন, তফাৎটা কতটা?
যেখানে বাংলাদেশে মন্দিরের মধ্যে হামলা হলে, মন্দিরে ভাঙচুর হলে তাকে পাগল আখ্যায়িত করা হয়, অন্যদিকে সনাতনের ওপরে যদি ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তখন তাকে গণপিটুনি দেওয়া হয়, পিটিয়ে মারা হয়, আগুনে পুড়িয়ে মারা হয় দীপুচন্দ্র দাসের মতো করে। সেটার জন্য বিচার হওয়া লাগে না, বিচার হওয়ার সময়টুকুও নেই, প্রমাণ হওয়ার সময়টুকুও নেই, সাথে সাথে শেষ। তো এই দেশে, বাংলাদেশে সনাতনীদের অধিকার, আইন কি আছে? কিছু আছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই পাগলগুলো আপনার আমার এলাকাতেও ঢুকে যেতে পারে। তো অবশ্যই আমাদেরও অনুভূতি আছে, আমাদেরও ধর্ম আমাদের অনুভূতির জায়গা। সেখানে আঘাত করলে সেটা অবশ্যই দণ্ডনীয়। তাহলে তার বিচারও অবশ্যই হওয়া উচিত। আইনের কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের সনাতনীরা যেন এই সনাতন ধর্ম অবমাননার বিচার পায়। তাদেরকে শুধুমাত্র পাগল আখ্যায়িত করে ছেড়ে না দিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করা হয়। তো এটুকুই বলার ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো আমার পেয়ে যাবেন সবার আগে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।